এই যে প্রেম ধন এটা কিন্তু ভাগ্যে মিলে। যারা যারা এই কমিটিতে আছেন, নারায়ণবাড়ির কমিটিতে, তারা কিন্তু প্রত্যেকটা বছর কীর্তন করতে গেলে প্রত্যেকটা বাড়ি বাড়ি দিয়ে হাত পাততে হয়, তাই না? কেউ হয়তো 10 টাকা দেয় দক্ষিণা, কেউ হয়তো 100 টাকা দান করে না? আবার যারা কমিটিতে আছেন তারা কিন্তু অনেক যন্ত্রণাও ভুগতে করে না? যিনি 10 টাকা দান করলে তিনি বলবেন যে প্রসাদটা পেলাম না। এই সেই অনেক ধরনের যন্ত্রণা ভুগতে করে না? যিনি 100 টাকা দান করে তিনিও একটাই বলে। তারা যখন অনুষ্ঠানটা শেষ হয় তারা বলে আর অনুষ্ঠান করবো, নিজের পরে অনুষ্ঠানটা করলাম আর ভক্তরা এসে যন্ত্রণা দেবে। কিন্তু যখন আবার ওই সময়টা আসবে রাস পূর্ণিমা, দেখবেন তাদের ভিতরে একটা খোঁজলি শুরু হয়, আবার অনুষ্ঠান করবার জন্য তারা পাগল হয়। কেন? সবার ভাগ্যে কিন্তু এটা হয় না। এটা শুধু কার হয়? যাদের ভগবানের প্রতি প্রেম আছে। এই যে গৌরহরি, তিনি কি করে লাগাইয়া প্রেমের বর্ষি গৌড়ার আলোটা থেকে খান। বর্ষি দিয়ে মাছ ধরাতে দেখছে, পুকুর থেকে পুকুর পাড়ে বসে পুকুরের মধ্যে থেকে বর্ষি দিয়ে মাছ খায়। ঠিক তেমনি গৌরহরি নবদ্বীপে বসে প্রেমের বর্ষি দিয়ে কাটছে। গৌরাকান্দি এই নারায়ণবাড়ির যে ভক্তরা সবাই সুখের নিদ্রা ছেড়ে রাত্র 11টা বাজে সবাই এখানে এসে ঠান্ডার মধ্যে মাটিতে বসে। এটা কেন? এটা হলো গৌরহরির কৃপা আর কি গুরুদেবের কৃপা। এটা গুরুদেবের চরণ লাভ হলেই হয়। নয়তো টিভিতে কত ভালো ভালো সিনেমা আছে, কত ভালো ভালো সিরিয়াল আছে, দেখলে তো সময় যায়, কিন্তু না এখানে এসে কীর্তন কৃপা জানা হয়। তারপর সর্বশেষে মহাদেব কি বললেন?